الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আলোচনা করব। দুনিয়ার মধ্যে গবেষকরা গবেষণা করে দেখেছেন ভালোবাসা বেশ কিছু কারণে হয়। তার মধ্যে প্রথমত আদর্শিক কারণে, বিশ্বাসগত কারণে, ঐতিহ্যগত কারণে মানুষ ভালোবাসে। দ্বিতীয়ত
মানুষ তাকে ভালোবাসে যাকে বড় মানুষরা ভালোবাসে। প্রধানমন্ত্রী যাকে ভালোবাসে, প্রেসিডেন্ট যাকে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে। বড় মানুষ যাকে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে। 3 নাম্বার হলো মানুষ বাহ্যিক অবয়ব দেখে ভালোবাসে। চেহারা সুন্দর, দেখতে সুন্দর, কাপড় চোপড় সুন্দর, তা দেখে মানুষ ভালোবাসে। মানুষ ভালোবাসে গুণ দেখে, একজনের অনেক গুণ, জ্ঞান, গরিমা, এগুলো দেখে মানুষ ভালোবাসে। মানুষ ভালোবাসে যে মানুষ আমাকে ভালোবাসে, আমাকে এত বেশি ভালোবাসে, তার মধ্যে না হোক কোনো গুণ আছে, না হোক কোনো অবয়ব আছে, কিন্তু আমাকে যেহেতু ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। মানুষ ভালোবাসে আমার জন্য যে কষ্ট করে। তো এগুলো হলো ভালোবাসার উপকরণ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে যত উপকরণ হতে পারে সকল উপকরণ আল্লাহর রাসূলের মধ্যে উপস্থিত আছে। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা একটা বিশ্বাস, এটা একটা ঈমান। রাসূলকে ভালোবাসা এটা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসে না আর সে মুমিন দাবি করবে, এটা হতেই পারে না। আল্লাহর রাসূল বলেন যে তোমাদের মধ্যে কেহ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার বাবার চেয়ে বেশি প্রিয় না হব, তার সন্তানের চেয়ে বেশি প্রিয় না হব, তার সকল মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে বেশি প্রিয় হব ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহর রাসূলকে বলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সকলের চেয়ে বেশি প্রিয়, আমার সম্পদের চেয়ে প্রিয়, আমার পিতা মাতার চেয়ে প্রিয়, আমার সন্তানদের চেয়ে প্রিয়, সকল মানুষের চেয়ে আপনি আমার কাছে প্রিয়, তবে আমার জানের চেয়ে বেশি প্রিয় না। আমার আত্মাকে, আমার নিজেকে আপনার চেয়ে একটু বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেন, লা ইয়া ওমর, তুমি যদি তোমার নিজের আত্মার চেয়েও আমাকে বেশি ভালোবাসতে না পারো তুমি তখনও মুমিন হতে পারবা না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিজের সাথে বসলেন যে সবার চেয়ে তো আমার রাসূল আমার কাছে প্রিয়, আমার আত্মার চেয়েও আমার কাছে আমার রাসূল প্রিয়। নিজের মনকে বুঝাইলেন, বুঝানোর পরে রাসূলের সামনে এসে বলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এখন আপনি আমার আত্মার চেয়েও বেশি প্রিয়। তখন আল্লাহর রাসূল কি বলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর এখন তুমি মুমিন হইছো। আমি একটু নিজের মনের সাথে বসে দেখি আল্লাহর রাসূলের ভালোবাসা আমার অন্তরের মধ্যে কতটুকু। আমি আমার সম্পদকে বেশি ভালোবাসি নাকি আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের আদর্শকে বেশি ভালোবাসি। আমি আমার পিতামাতা সন্তানদের দিকে একটু তাকিয়ে দেখি তাদেরকে বেশি ভালোবাসি নাকি আল্লাহর রাসূলের আদর্শকে, সভ্যতাকে আমি বেশি ভালোবাসি। আমি একটু নিজের জানের দিকে তাকিয়ে দেখি যে আমি কি আমাকে ভালোবাসি নাকি আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল খুব স্পষ্ট বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের কাছে তোমার পিতা মাতা সন্তান সন্ততি সম্পদ তোমার নিজের আত্মার চেয়ে সকল মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আরো কঠিন ভাষায় বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, যদি তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই ব্রাদার,
তোমাদের স্বামী, তোমাদের স্ত্রী, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের প্রিয় ব্যবসা, যেই ব্যবসাকে তোমরা ভালোবাসো, যার ক্ষতি তোমরা কখনো বরদাস্ত করো না, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের প্রিয় বাড়ি, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, কোনো একটা যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো আল্লাহ তাআলা শাস্তির জন্য। এই জন্য আল্লাহর রসুলকে ভালোবাসা এটা হলো ঈমানের অঙ্গ। আল্লাহর রসুলকে ভালোবাসা ছাড়া, আল্লাহর রসুলকে আমার সব কিছু চেয়ে বেশি প্রিয় বানানো ছাড়া আমি মুমিনই হতে পারবো না। এটা হলো একটা ঈমানের অংশ। আর দ্বিতীয় নাম্বার হলো মানুষ বড়জনকে দেখে ভালোবাসে, বড়জনে ভালোবাসে তাই আমিও ভালোবাসি। আমরা সকলে, দুনিয়ার মানুষ সকলে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা চায়। পৃথিবীর সকল মানুষ আল্লাহর ভালোবাসা চায়। সমস্ত নবীগণ দুনিয়াতে এসে মানুষকে শিখাইছেন তোমরা আল্লাহকে ভালোবাসো। রসুলগণ আল্লাহর ভালোবাসা তালাশ করেছে, সকলে আল্লাহর ভালোবাসা খুঁজেছে। যেই আল্লাহর ভালোবাসা সকলে চায়, সেই আল্লাহ তাআলা রসুলের ভালোবাসা চান। সেই আল্লাহ তাআলা চান যাতে রসুল আল্লাহকে ভালোবাসেন। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছুদিন ওহী আসে নাই, ওহী বন্ধ ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেক দিন থেকে আসেন নাই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্মাহত, দুঃখিত, ব্যথিত। এক ইহুদি মহিলা এসে এই ব্যথিত অবস্থায় রসুলকে আরো খোঁটা দিয়ে গেল, বলে ইন্না শাইতান আল্লাযী কানাত ইয়াতি ইলাইকা মা ইয়াতি আল-আন ওয়া হুয়া কালাকা ওয়াদাক, যে শয়তান তোমার কাছে আসতো আর তোমার কাছে আজব আজব কথা বলে যেত, সেই শয়তানও এখনো তোমারে ছেড়ে দিছে, তোমারে সবাই ত্যাগ করছে, শয়তানও তোমাকে ত্যাগ করছে। সেই ইহুদি মহিলা শয়তান বলতে জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামও তোমাকে ত্যাগ করছে, রসুলকে এসে উপহাস করতেছে। আর রসুল আরো বেশি ব্যথিত হয়ে গেছেন, হায় দুনিয়ার সকল মানুষ আমাকে ত্যাগ করুক, আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ আমাকে ত্যাগ করবে এটা আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। খুবই মর্মাহত হয়েছেন। তো তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দোহার কসম, সকালের কসম, রাতের কসম, আল্লাহ তাআলা বলেন আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করে নাই, আপনাকে অপছন্দ করে নাই, আপনাকে আপনার পালনকর্তা দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হন। আপনার খুশি আপনার পালনকর্তা চায়, আপনার খুশি মন আপনার পালনকর্তা চায়, আপনার বেদনা হতো অন্তর, মর্মাহত অন্তর, দুঃখিত অন্তর আপনার রব দেখতে চায় না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চান আপনার রব আপনাকে দিবে, তারপরও যাতে আপনি খুশি হন। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের ভালোবাসা খুঁজতেন, আল্লাহর রসুল যাতে খুশি থাকেন। একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পড়ছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, এই সকল মানুষ অনেক মানুষকে পথভ্রষ্ট করছে, যারা আমাকে মানছে তারা তো জান্নাতি হইছে, আর যারা আমাকে মানে নাই তাদের জন্য তো আপনি শাস্তি রাখছেন, তবে তো ফাইন্নাকা গফুরুর রহিম, হে আল্লাহ আপনি ইচ্ছা করলে তাদেরকেও তো আপনি জান্নাতের রাস্তা দেখাইতে পারেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আর এক আয়াত আল্লাহ রাসূল পড়তেছেন, হে আল্লাহ আপনি যদি এই পাপীদেরকে শাস্তি দেন এরাও তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, পাপ করার পরেও যদি আপনি ক্ষমা করে দেন আপনি তো পরাক্রমশালী, আপনি কেন ক্ষমা করছেন কেউ জিজ্ঞাসা করার নাই। এই দুই আয়াত পড়তেছেন আর আল্লাহর রসুল হাত উঠিয়ে কান্না শুরু করছেন, বুখারী শরীফের হাদিস, কান্না শুরু করছেন। আর
কি বলেন? উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। রসুল এরকম কাঁদতেছেন, চোখের পানি দিয়ে তার মুখ ভেসে গেছে, তার দাড়ি মুবারক ভেসে গেছে। আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে বরদাস্ত করতে না পেরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইযহাব ইয়া জিবরাইল ফাকুল লি মুহাম্মদ ইন্না সানুরদিকা ফি উম্মতি ওয়ালা নাসুউকা আবাদা। হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও এবং তার কাছে গিয়ে বলো, আমি আপনার খুশি চাই, আপনার উম্মতকে আমি মাফ করে আপনাকে খুশি করব। আমি আপনার উম্মতকে জান্নাত দিয়ে আমি খুশি করব, আমি কখনো আপনাকে দুঃখ দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন। মানুষ যাকে ভালোবাসে তার আলোচনা করতে ভালো লাগে তার। আপনি যদি কোরআন খুঁজেন, আল্লাহর রাসূলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের বুকের কথা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার বুককে প্রশস্ত করে দেই নাই? আল্লাহর রাসূলের পিঠের কথা বলছেন, আল্লাযী আনকাযা যাহরাক, ওই বোঝা উঠিয়ে নিয়েছি যে বোঝা আপনার পিঠকে নিচু করে দিয়েছিল। আল্লাহর রাসূলের চোখের কথা বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা, হে রাসূল আপনার চোখকে ওই দুনিয়ার দিকে ফিরাবেন না। আল্লাহর রাসূলের মুখের কথা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিহ্বাকে এত নাড়াতে হবে না, এই কোরআন মুখস্থ করার জন্য এত নাড়াতে হবে না, মুখস্থ তো আমি আপনাকে করিয়ে দিব। আল্লাহর রাসূলের অন্তরের কথা বলছেন, নাজ্জালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযারিন, জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনকে নিয়ে আসছে আপনার অন্তরের উপরে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের হাতের কথা বলছেন, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতিনি মাক্কাতা মিন বাদ, কাফেরদের হাতকেও আপনার হাত থেকে ফিরিয়ে নিছে, আপনার হাতকেও তাদের হাত থেকে ফিরিয়ে নিছেন ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময়। আল্লাহর রাসূলের হাঁটার কথা আল্লাহ তাআলা বলছেন, কানের কথা বলছেন, চোখের কথা বলছেন, অন্তরের কথা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, হে রাসূল আপনার যেই ব্যাপারে জ্ঞান নাই ওইটার পিছনে আপনি পড়বেন না, কারণ ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আপনার চোখকে জিজ্ঞাসা করা হবে, আপনার কানকে জিজ্ঞাসা করা হবে, আপনার অন্তরকেও জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূলের আওয়াজের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াগদুদ বিন সাউতিক, হে রাসূল আপনার আওয়াজকে আপনি নিচু করেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, বাজে আওয়াজ গাধার আওয়াজের মতো হয়। আল্লাহ রাসূলের হাঁটার কথা আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল ওয়াকসিদ ফি মাশিকা, আপনি আস্তে আস্তে হাঁটেন। আল্লাহ রাসূলের গালের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আপনার গালকে আপনি কখনো বাঁকা করবেন না, মানুষের জন্য সবসময় সোজা রাখবেন। আল্লাহ রাসূলের ভ্রুর কথা বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাসূলের পুরো শরীরের কথা বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে সকল মানুষ থেকে হেফাজত রাখবেন। ওয়ালা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আপনার জীবনের কসম আল্লাহ তাআলা রাসূলের কসম খাইতেছে। যে যাকে যত বেশি ভালোবাসে, যাকে বড় মনে করে তার কসম খায়, আল্লাহ রাসূলের কসম খেয়ে বলতেছেন আল্লাহ তাআলা আপনার জীবনের কসম। আল্লাহ রাসূলের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো। নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ হুবিতু বিসালামিম মিন্না, হে নূহ তোমার নৌকা থেকে তুমি নিচে নামো সালামতির সাথে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আপনাকে আপনার ছেলের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আপনি কিতাবকে শক্তভাবে ধরেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক, হে মূসা আমি আপনার রব, আপনার জুতা আপনি খুলেন।
সমস্ত নবীদেরকে ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডাকছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, হে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার উপরে আল্লাহ তাআলার যত অনুগ্রহ, আপনার মায়ের উপরে যত অনুগ্রহ, এগুলোকে স্মরণ করেন। সকল নবীকে কোরআনের মধ্যে যত নবীর কথা আল্লাহ তাআলা বলছেন সবার নাম ধরে ডাকছেন। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। রসুলকে সম্মানার্থে আল্লাহ তাআলা রসুলকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রসুলের নাম ধরে ডাকেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে মানুষের জন্য সুসংবাদকারী হিসেবে পাঠিয়েছি। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রসুল আপনার কাছে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কাপুর চাদর আবৃত্ত আপনি দাঁড়িয়ে যান নামাজ পড়েন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনজির, হে কাপুর আবৃত্ত চাদর আবৃত্ত আপনি দাঁড়িয়ে যান মানুষকে দাওয়াত দেন। ইয়াসিন, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করছেন কখনো নাম ধরে সম্বোধন করেন নাই। হাবিব, প্রিয়, আল্লাহ রাসূল বলছেন আনা হাবিবুল্লাহ, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা ফি, আমি আল্লাহ তাআলার প্রেমিক। বুখারী শরীফের হাদিস, সকল মানুষ আল্লাহ প্রেমিক, আল্লাহর প্রেমিক, আর আল্লাহর রাসূল বলেন আমি আল্লাহর প্রেমিক, আল্লাহ আমাকে ভালোবাসেন। আর মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন ইন্নী আবরাউ ইলাল্লাহ, ইন্নী আবরাউ ইলাল্লাহ আন আত্তাখিযা মিনকুম খালিলা ফা ইন্নাল্লাহা ইত্তাখাযানি খালিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। আমি আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ আপনি জানেন আমি তোমাদের মধ্য থেকে মানুষের কাউকে বন্ধু বানাই নাই। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেন কোন মানুষকে আমি বন্ধু বানাই নাই। কেন বন্ধু বানাই নাই? কারণ ফা ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন। আমি যদি কাউকে বন্ধু বানাই হয়তোবা আল্লাহ তাআলা আমার ওই বন্ধুত্বের মধ্যে ঈর্ষা করবেন, গিবতা করবেন, হিংসা করবেন, এই জন্য আমি কাউকে বন্ধু বানানো নিষেধ করে দিয়েছেন। লাউ কুনতু মুত্তাখিযান খলিলা, আমি যদি কাউকে বন্ধু বানাইতাম লাত্তাখাযতু আবু বকর, তাহলে আবু বকরকে আমার বন্ধু বানাইতাম দুনিয়াতে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা রাসূলের মন জয় করার জন্য সবসময় চেষ্টা করতেন। কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনি খুশি থাকেন, আপনার খুশির জন্য যা লাগে আমি সব আপনার পালন করতে আপনাকে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন, সমস্ত আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে সমস্ত মাখলুকাত আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, সমস্ত মাখলুকাত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মদিনায় প্রথম গেছেন, মদিনা খেজুর পাতা দ্বারা বানানো ছিল, মদিনার মসজিদ খেজুর পাতা দ্বারা, আর সেখানে একটা লাঠি ছিল, খেজুর গাছের একটা ডাল, সেই ডাল ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। তো একবার এক আনসারী মহিলা বা হাদিসের মধ্যে আছে বা একজন পুরুষ রাসূলের কাছে এসে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আলা নাজআলু লাকা মিম্বারা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমরা একটা মিম্বার বানিয়ে দিতে চাই, এরকম মিম্বার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন, বয়ান করেন, আমরা আপনার জন্য একটা মিম্বার বানাইতে চাই, কি বলেন? আল্লাহ রাসূল বলছেন ইনশিতুম, যদি তোমরা চাও বানাতে পারো। তো রাসূলের জন্য ওই সপ্তাহে একটা মিম্বার বানানো হইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সেই মিম্বারে খুতবা দিতে গেছেন, যেই ডাল ধরে রাসূল সবসময় খুতবা দিতেন, বয়ান করতেন, সেই ডাল এমন ভাবে কান্না শুরু করছে, ইয়াহিনুল জাযা হানিন হানিনাল উশার, হাদিসের মধ্যে আসছে উট যেরকম চিৎকার করতে থাকে, জোরে জোরে চিৎকার করতে থাকে জবাই করার সময়, বা গরু যেরকম জবাই করার সময় চিৎকার করে আর্তনাদ করতে থাকে, সেই ডাল সেরকম আর্তনাদ করতেছিল, কাঁপতেছিল, আর আমরা সবাই শুনতেছিলাম।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে মিম্বার থেকে নেমে ফাদাম্মাহু ইলা সাদরিহি, রসুল বুকের সাথে এভাবে ধরছেন, আর ধরে রসুল সেই ডালকে ঠান্ডা করতেছেন। কামা ইউসাক্কানুস সবি, যেরকম মানুষ মা বাচ্চাকে ঠান্ডা করে, বাচ্চা চিৎকার করে আর বাচ্চাকে কোলে নিয়ে ঠান্ডা করে, আস্তে আস্তে কান্না কমতে থাকে, রসুল সেরকম সেই ডালকে ধরছেন, আর ডালকে ধরে কান্না থামাইতেছেন, আস্তে আস্তে কান্না থেমে গেছে। আর রসুল কি বলেন, লাউলাম আলতাজিমহু লামা জালাহা কাজা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমি মেম্বার থেকে নেমে যদি এই ডালকে আমি যদি সান্ত্বনা না দিতাম, আদর যদি না করতাম, আমি যদি বুকিয়ে ঝরিয়ে না ধরতাম, তার কান্না যদি আমি না থামাতাম, এ কিয়ামত পর্যন্ত এরকম কাঁদতে থাকতো, সকল মানুষ তার কান্না শুনতে থাকতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কাঁদেন? ওই একটা ডাল কেন কাঁদতেছেন? রসুলের বিরহে। হে রসুল, আপনি আমাকে ধরতেন, কেন আমাকে ছেড়ে দিলেন? সেই দুঃখে কাঁদতেছে। আমরা গত সপ্তাহে বলেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিনে এক কোরবানিতে 100 উট জবাই করছেন, আর বাকিগুলো রসুল কিছু নিজে জবাই করছেন, আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন জবাই করতে। বইয়ের মধ্যে আসছে উটগুলো তাসার আল ইবিলু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ানহারা বিয়াদিহি শরীফা, রসুল যখন একটা উটকে জবাই করতেন, আর একটা উট দৌড়ি আসতো, একজন আরেকজনের সাথে পাল্লা দিত, ধাক্কাধাক্কি করত, যুদ্ধ করত, উটগুলো রসুলের কাছে নিজের হাতে, রসুলের হাত মোবারক দ্বারা জবাই হওয়ার জন্য। রসুলকে সমস্ত পৃথিবী, সমস্ত জগৎ ভালোবাসত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সফরে গেছেন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনি শুয়েছিলেন, দেখতেছেন ইয়ালা ইবনে মুররা, রসুল শুয়ে আছে, একটা দূর থেকে একটা গাছ হেসড়ে হেসড়ে এসে রসুলের সামনে ঝুঁকে গেল, আবার সেই গাছটা চলে গেল। এই কথা দেখে রসুল যখন ঘুম থেকে উঠছেন, রসুলকে বলেন, হে আল্লাহ রসুল, আমি তো আজকে একটা আজব জিনিস দেখলাম। কি দেখছো? বলে, এরকম একটা গাছ আপনার সামনে আসলো, ঝুঁকলো, আবার চলে গেল। বলে, এই গাছটা ইন্নাহু ইস্তাআযানাত রাব্বি আন ইউসাল্লিমা আলাইয়া, এই গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, হে আল্লাহ, আমার সামনে আমি দোনো জাহানের সর্দার রসুলুল কায়নাত নবিয়ুল মুরসালিন, আমি তাকে পেয়েছি, সাইয়্যিদুল মুরসালিনকে সামনে পেয়েছি, আমি একটু তাকে সেজদা করতে চাই, হে আল্লাহ আপনি অনুমতি দেন। আল্লাহ তাআলা এই গাছকে অনুমতি দিয়েছেন, এই জন্য এই গাছ আমাকে এসে সেজদা করে আবার চলে গেছে। রসুলকে সবাই ভালোবাসত। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রসুলের সাথে একবার মক্কার উপকণ্ঠে গেছি, ফামাস্তাকবালানা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা সাল্লামা আলাইহি, যেই উপকণ্ঠে যাওয়ার পরে যেই গাছ আমাদের সামনে আসছে, যেই পাথর আমাদের সামনে আসছে, প্রতিটা পাথর, প্রতিটা গাছ, প্রতিটা বালুকণা, প্রতিটা পাহাড়, প্রতিটা ভূমি রসুলকে দেখা মাত্রই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রসুলকে সালাম দিয়েছে, সেই সালাম আমরা শুনেছি। রসুলকে সবাই ভালোবাসত। যেই রসুলকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, যেই রসুলকে জগৎ ভালোবেসেছে, সেই রসুলকে কেন আমরা ভালোবাসবো না? তৃতীয় উপকরণ হলো মানুষ সুন্দর দেখে ভালোবাসে। অনেক সুন্দর দেখতে মায়া লাগে, দেখলেই মায়া লাগে। যার চেহারা সুন্দর, নুরানি চেহারা, দেখলেই মায়া লাগে। সুন্দর কাপড় চুপড় দেখলেই মায়া লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার ইন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ওয়াদ্দাআ, আমি একদিন পূর্ণিমা রাতে রসুলকে দেখলাম, রসুলের গায়ে একটা লাল চাদর ছিল। আমি পূর্ণিমা রাতে রসুলের দিকে একবার তাকাচ্ছি আর ওই চাঁদের দিকে একবার তাকাচ্ছি। ওয়াল্লাহি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানা মিনাল কমার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, আমি সেই চাঁদের চেয়ে অনেক সুন্দর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি। রসুল এত সুন্দর ছিলেন।
রসুলের আকৃতি এত সুন্দর ছিল, রসুলের চুল, রসুলের ভ্রু, রসুলের নাক, রসুলের চোখ, সৌন্দর্যের যত উপকরণ হতে পারে সকল উপকরণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো অবয়বের মধ্যে ছিল। রসুলের যে আকৃতি আসে, রসুলের যে হাঁটা চলাফেরা, রসুলের রং, গায়ের রং, রসুলের চুলের রং, রসুলের পশম, রসুলের বুকের পশম, সকল কিছু পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর গবেষণায় সৌন্দর্যের যত উপকরণ হতে পারে সমস্ত উপকরণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা দাখালা ফি মদিনা আদা নূরুহু আল মাদিনা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলকে যেদিন দেখলাম উনি মদিনায়, মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকছেন, হাজার হাজার মানুষ রসুলকে স্বাগত জানাচ্ছে, আর আমি সেদিন দেখেছি রসুলের চেহারার নূরে, রসুলের চেহারার আলোতে পুরো মদিনা যেন আলোকিত হয়ে গেছে। আবার আমি সেদিনও দেখেছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেদিনও দেখেছি যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, রসুলের চেহারা দুনিয়াতে আর হাঁটে না, আযলামা মিনহুদ দুনিয়া। রসুল যেদিন দুনিয়ার উপর থেকে নিচে চলে গেছেন, রসুলের অবয়ব আর আকৃতি দুনিয়ার জমিনে যেদিন ছিল না, আমি দেখেছি পুরো মদিনা সেদিন অন্ধকার হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। এক কবি বলেন, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ ও আহসানা মিনকা লাম তারাকাত আইনু খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হে রসুল, আপনার চেয়ে সুন্দর কোন মা কোন সন্তানকে জন্মায়নি, আপনার চেয়ে সুন্দর শিশু দুনিয়াতে আর কোনো মা জন্মায়নি, আপনার চেয়ে সুন্দর আকৃতির কোন মানুষকে কোন চোখ আর দেখে নাই। আপনি সকল দোষ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছেন। আপনাকে যেন সৃষ্টি করা হয়েছে কামা তাশাউ, যেভাবে আপনি চাইছেন। আপনি চাইছেন আপনার হাতটা লম্বা হোক, আপনার আপনি একটু লম্বা হন, চুলগুলো সুন্দর হোক, আপনার কোমর চিকন হোক, আপনার বুক প্রশস্ত হোক, আপনার ভ্রু বড় হোক, আপনি যেরকম চাইছেন সেভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, তো সেই সুন্দরকে মানুষ যদি ভালোবাসতে চায় তাহলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালোবাসতে হবে। তারপরের উপকরণ হলো মানুষ গুণকে ভালোবাসে। বউ সুন্দরী না, গুণে গুণান্বিত, তাকে নিয়েই খুশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান বৈশিষ্ট্যের অধিকারী, আপনার বৈশিষ্ট্যের কোনো শেষ নাই। রসুল নিজে বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি বনি আদম, আদম সন্তান, সকল আদম সন্তানের নেতা, সর্দার আমি, আর কোনো গর্ব না, এটা আল্লাহ তাআলা আমাকে নেতা বানিয়েছেন। আল্লাহ রসুল বলেন, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, যেদিন কিয়ামত কায়েম হবে, কবর থেকে মানুষ জান্নাতের দিকে উঠতে থাকবে, সর্বপ্রথম আমার কবর থেকে আমাকে উঠানো হবে। ওয়া আউয়ালু শাফিঈন, আর সর্বপ্রথম আমি সুপারিশ করব কিয়ামতের দিন। সকলে হা হুতাশ করতে থাকবে, সকলে ভয় পেতে থাকবে, কেউ সুপারিশ করবে না, আমি সেদিন সুপারিশ করব। আর ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশকে সেদিন গ্রহণ করা হবে। কেন রসুল সুপারিশ করবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে রসুল, আপনার আগের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন যখন নাকি মানুষের এক বিঘাত উপরে সূর্য আনা হবে, হিসাব শুরু হবে না, জান্নাতকে কাছে, জাহান্নামকেও ধাউ ধাউ করে জ্বালানো হবে, সকল মানুষ আজকে আমার কি হবে, এই হতাশায় যখন দৌড়াতে থাকবে, নবীগণের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, হে আদম আলাইহিস সালাম, হে আমাদের মানব পিতা, আপনি একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি যেন হিসাব শুরু করে, যে কোনো একটা ফয়সালা করে দেখ। আদম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি, আমি তো একটা ভুল করেছিলাম, আমি তো সেটা নিয়েই আজকে ব্যস্ত, জানি না আল্লাহ যদি আমাকে ধরেন আমি কি করব।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, আমিও ভুল করে ফেলেছিলাম, আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কেন করছিলা, কি উত্তর দিব? মুসা আলাইহিস সালামকে কাছে যাবেন, মুসা আলাইহিস সালাম বলবেন আমি কি উত্তর দিব, নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, সকলের কাছে যাবেন, কারণ সকলেই চিন্তা করবেন আমি তো একটা ভুল করে ফেলছি, আজকে যদি সেই ভুলের জন্য আমাকে ধরে আমার তো কোনো উপায় নেই। সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে আসবে, আর এসে বলবেন আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহর রসুল তখন দাঁড়াবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা। হ্যাঁ, সেই সুপারিশ করার ক্ষমতা একমাত্র আমারই আছে, কারণ আমার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, আজকে আমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আমাকে খুশি করার জন্য আমি যা বলবো তাই করবেন। তো আল্লাহর রসুল সেদিন সুপারিশ করবেন, সেই সুপারিশ শুধু আমাদের উম্মতের জন্য না, সকলের জন্য। শাফাআতে উযমা বলে এটা, সকলের জন্য সুপারিশ। হে আল্লাহ, আপনি আপনার হিসাব নিকাশ শুরু করেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা শুনে, সেই সুপারিশ শুনে তারপর হিসাব নিকাশ শুরু করবেন। ওয়া আউয়ালু মুশাফফাইন, এবং রাসূলের সুপারিশকে কবুলও করে নেওয়া হবে। আর আল্লাহ রসুল বলেন আনা আকরামু উলদি আদামা ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন আমি আদম সন্তানদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমি। আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, আল্লাহ রসুল বলেন আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সবাই জান্নাতের দরজায় গিয়ে ভিড় করবে, বলে জান্নাত খুলো জান্নাত খুলো, বলে না তোমাদের জন্য জান্নাতের অনুমতি নাই। রসুল আসবেন আর এসে বলবেন দরজা খুলো, বলবে কে আপনি? বলে না না মুহাম্মাদুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন হ্যাঁ হ্যাঁ, আমাকে তো 1000 বছর আগ থেকেই বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তোমার দরজা আসবে সেদিন তুমি দরজা খুলে দিবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরজা খুলে দেওয়া হবে, সকল মানুষ রসুলের পিছনে পিছনে জান্নাতে যাবে। আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, রসুল বলেন আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আনা আউয়ালু মান ইয়াজুজু আলা সিরাত, ফুল সিরাতের মধ্যে সকলে যাবে, ফুল সিরাতের ভয়ঙ্কর অবস্থা, কেউ অতিক্রম করার সাহস পাবে না। রসুল বলেন আমি যখন ফুল সিরাতের সামনে যাব আমি সর্বপ্রথম সেই ফুল সিরাত পার হব, আর পার হওয়ার পরে সকলে আমার পিছনে পার হবে। একবার মক্কার কাফেররা, উকবা ইবনে মুআইয়াত অন্যান্য কাফেররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্তান মারা গেছে, সর্বশেষ যে সন্তান ছিল ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে মক্কার কাফেররা সবাই রসুলকে আটপুরা উপহাস করা শুরু করছে, যে আটপুরা আবতার আবতার, রসুলের কোনো ছেলে সন্তান নাই, আটপুরা আটপুরা বলে রসুলকে উপহাস করতেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন, আর আপনার শত্রু যারা তারাই হলো আটপুরা, আপনার শত্রুরাই হলো আটপুরা। সে হাউজে কাউসার রসুলকে দিছেন। রসুল বলছেন এটা হলো এমন একটা নহর, যেই নহরের পানি থাকবে স্বচ্ছ, আর যার মধ্যে পেয়ালা থাকবে আকসারু মিন আদাদিন নুজুম, নক্ষত্রের চেয়ে বেশি পেয়ালা থাকবে, আর সেই পেয়ালা দিয়ে আমি আমার উম্মতকে পানি খাওয়াবো। যে আমার হাতে পানি খাবে লা ইয়াজমাউ বাদাহা আবাদা, তারপরে আর কখনো তার পিপাসা লাগবে না, আর সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর রসুলকে কাফেররা বিভিন্ন রকম উপহাস করত, স্বয়ং আল্লাহ তাআলা সেই কাফেরদের বিরুদ্ধে জবাব দিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিজে লালন পালন করছেন, নিজে। আল্লাহ তাআলা বলেন যে আপনি আমার চোখের সামনে আছেন, হে রাসূল আপনি আমার চোখের সামনে আছেন, আপনি শুধু আপনার রবের কথা মেনে চলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আপনাকে কি আপনার রব এতিম পায় নাই, আপনাকে কি আশ্রয় দেয় নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পথ ভ্রষ্ট পেয়েছিল, আপনাকে সঠিক পথ দেখিয়েছে। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে অভাবী পেয়েছিল, আপনাকে অভাব মুক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে লালন পালন প্রতিপালন করেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, হে মুজাম্মিল চাদর আপনি দাঁড়ান, এখন নামাজ পড়েন। ফাইদা ফারাগতা ফানসব, যখন দাওয়াত দেওয়া শেষ হবে আপনি নামাজে দাঁড়িয়ে যান।
দিন হবে, আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, প্রতি কথায় কথায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ আপনাকে সকল মানুষের সমস্ত কুমন্ত্রণা কুচক্রি থেকে আপনাকে হেফাজত করছে। যত মানুষ রাসূলের বিরোধিতা করত, আল্লাহ তাআলা সহ্য করতে পারতেন না। রসুলকে মানুষ এসে বলা শুরু করছে আবতার, আটকুরা। আল্লাহ রসুল বলেন, না, আপনি আটকুরা না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরা হলো আটকুরা। রসুলকে বলে আপনি পাগল। আল্লাহ তাআলা বলেন, না, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী রসুল কখনো পাগল হইতে পারে না, সে পাগল না। রসুলকে বলে আপনি হলেন কবি, ওয়ালা বিকাউলি শাইর, রসুল বলেন, না, সে কবি না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সে একজন সম্মানিত রসুল, সে কবি না। ওয়ালা বিকাউলি কাহিন, রসুলকে বলে আপনি একজন জাদুকর। আল্লাহ তাআলা বলেন, না, রসুল জাদুকর না। রসুলকে মানুষ বিভিন্ন রকম উপহাস করে, আর সরাসরি আল্লাহ তাআলা ওই উপহাসকারীর উত্তর দেয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে আল্লাহর রাসূল, আপনি আপনার রবের কথা শুনতে থাকেন, মানতে থাকেন, আপনার এই উপহাসকারীদের জন্য আমিই যথেষ্ট। তারপরের উপকরণ হলো, যে যত বেশি ভালোবাসে তার জন্য মানুষ ভালোবাসে। রসুল এই উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসছেন। রসুল বলেন যে ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, প্রতি নবীকে আল্লাহ তাআলা একটা গ্রহণযোগ্য দোয়া দিবেন। প্রতি নবীকে দিবেন, হে নবী আপনি এই দোয়া করবেন, এই দোয়া আপনার জন্য কবুল। কবুল করা একটা দোয়া প্রতি নবীর জন্য নিশ্চিত করছেন। বলে আল্লাহ তাআলা আমাকেও দিবেন সেই দোয়া, কিন্তু সেই দোয়াটা আমি করি নাই, সেই দোয়া আমি রেখে দিছি। ইখতাবাতু দাওয়াতি হাযা ইনদা শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি সেই দোয়াটাকে, আমার যেই দোয়াকে আল্লাহ বলছেন কবুল করবেন, নিশ্চিত কবুল করবেন, সেই দোয়া আমি করি নাই, রেখে দিছি। কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য সুপারিশ স্বরূপ এই দোয়াকে তখন কাজে লাগাবো। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ তাআলা আরশের নিচে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন আর কাঁদতে থাকবেন। রাসূল বলেন, এমন প্রশংসা সেদিন করব আমি আগে কখনো করি নাই, কেউ কোনোদিন করে নাই, পরেও কোনোদিন করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা সাল তুতা, হে রাসূল আপনার কান্না আমার সহ্য হয় না, মাথা উঠান, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করেন, ইশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। রসুল তখন বলবেন, আমার উম্মত দলে দলে জান্নাত, আমার উম্মত দলে দলে জান্নাত, আমার উম্মত দলে দলে সকলকে সুপারিশ করে করে জান্নাতে নিতে থাকবেন। ইয়াদখুলু মিন উম্মতি ৭০ আলফান আল জান্নাতা বিগাইরি হিসাব, রসুল বলেন আমার উম্মত থেকে ৭০,০০০, তাদের কোনো হিসাব নাই, হিসাব ছাড়া সকলে জান্নাতে চলে যাবে। বলবো আল্লাহ আমার উম্মত জান্নাতে চলে যাবে। রসুল আমাদের জন্য করছেন, রসুল আমাদের জন্য আমরা যাতে জান্নাত পেতে পারি, জান্নাতের রাস্তা পেতে পারি, কি না করছেন, নিজের পিতামাতা হারিয়েছেন, নিজের সন্তানদেরকে হারিয়েছেন, নিজের দাঁত মোবারক হারিয়েছেন, নিজের মাথা আহত হয়েছেন, নিজের কি ছিল, রসুলের কিছুই ছিল না, রসুল নিঃস্ব, সব কিছু ত্যাগ করছেন একমাত্র আমাদের জন্য, আমরা যাতে সেই জান্নাত পেতে পারি। সেই রসুল আমাদের জন্য এত কিছু করছেন, সেই রসুলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? রসুলকে ভালোবাসলে কেউ ঠকবে না। এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বলেন, হে আল্লাহ রসুল, আমি যখন বাড়িতে থাকি তখন আমার আপনার কথা মনে পড়ে, তাড়াতাড়ি আপনার কাছে চলে আসি, আপনাকে না দেখা পর্যন্ত আমার আর ভালো লাগে না। কিন্তু আমি চিন্তা করলাম, যখন আমি মারা যাব, আপনি তো কাল কিয়ামতের দিন নবীদের সাথে থাকবেন, অনেক উঁচায় থাকবেন, আমি তো আর আপনাকে দেখতে পারবো না। সেই দুঃখে, যে মারা গেলে যে আপনাকে দেখবো না, সেই দুঃখে আমার সারাদিন চোখ থেকে পানি পড়ে, আমি সহ্য করতে পারতেছি না। তো আল্লাহ রসুল কি বলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল, চুপ করেছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ওয়া ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মান্য করবে তারা নবীদের সাথেই হাসরে থাকবে। এক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বলতেছেন, গ্রাম্য সাহাবী, হে আল্লাহর রাসূল, মাসা কিয়ামত কবে হবে? বলে, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো, কি প্রস্তুতি নিছো যে কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করো। বলে, হে আল্লাহর রাসূল, আমি তো কোনো আমল করতে পারি নাই, তবে একটা জিনিস আমার আছে। বলে, সেটা কি? হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি।
তখন আল্লাহ রসুল বলেন কি, আনতা মা মান আহাবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথেই কাল কিয়ামতের দিন হাসরে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানগণ মা ফারিহাল মুসলিমুনা বিশাইইন বাদাল ইসলামি ইল্লা বিহাজা, মুসলমানগণ মুসলমান হওয়ার পরে আর কোনো বিষয় দ্বারা এত আনন্দিত হয় নাই যেই এই বিষয় দ্বারা যত আনন্দিত হয়েছে, যে আমরা তো রসুলকে ভালোবাসি, ওয়ালা কুন্না না লানা আমাল মিসলাহু, রসুলের মতো আমল করতে পারি না ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে সবার বিশ্বাস আছে রসুলকে আমরা ভালোবাসি। তো রসুলের সাথে যদি কাল জান্নাতের মধ্যে থাকি, হাসবুনা, তাইলেই তো যথেষ্ট। এই জন্য রসুলকে যে ভালোবাসবে রসুলের সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।